আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ডাইনামিক ড্রপডাউন লিস্ট উইথ অটো প্রাইস লিস্ট ডাটা এন্ট্রি কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। ডাইনামিক ড্রপডাউন লিস্টের জন্য আমরা দুইটি শিট নিয়েছি, একটি হচ্ছে ডেইলি সেলস রিপোর্ট, অন্যটি হচ্ছে প্রোডাক্ট লিস্ট। তো আমরা প্রথমে প্রোডাক্ট লিস্ট যে শিটটিতে আছে সেই শিটটিকে আমরা একটি টেবিলের আওতায় নিয়ে আসব। ইনসার্টে যাব, টেবিল, ওকে। তো এটা আমাদের একটি টেবিলের আওতায় চলে এসেছে। এটা আমাদের একটি টেবিলের আওতায় চলে এসেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা 2 নম্বর যে শিটটি আছে ডেইলি, তার আগে আরেকটি বিষয় দেখাচ্ছি। আমাদের এই টেবিলটি একটি নামে সেভ হয়েছে, টেবিল 2। এই জিনিসটি মনে রাখতে হবে যে এই আমরা যে টেবিলটি ক্রিয়েট করলাম সেই টেবিলটি টেবিল 2 নামে সেভ হয়েছে। আমরা চাইলে এই নামটি চেঞ্জ করতে পারি, আমরা শুধু টেবিল দিয়ে দিতে পারি। ধরুন টেবিল, শুধু টেবিল নামে আমরা এই টেবিলটি সেভ করলাম। এরপর হচ্ছে আমাদের এই ডেইলি সেলস রিপোর্টে আমরা এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তো ড্রপ ডাউন লিস্টটি তৈরি করার জন্য আমরা এই প্রোডাক্ট লিস্টের যে কোনো একটি সেল সিলেক্ট করে ডাটা অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে ডাটা ভ্যালিডেশন অপশনটি ক্লিক করব, ডাটা ভ্যালিডেশন অন করব। এখান থেকে আমাদের লিস্ট অপশনটি সিলেক্ট করতে হবে। লিস্ট অপশনটি সিলেক্ট করে এখানে আমরা একটি সূত্র ইউজ করব, ইকুয়াল টু ইনডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট দেব, আমরা যে নামটি দিয়ে সেভ করেছিলাম টেবিল, সে নামটি লিখব, এন্টার দিব। দেখুন আমাদের ড্রপডাউন লিস্টটি তৈরি হয়ে গেছে। এখানে আমাদের নামগুলো চলে এসেছে। তো এখন আমাদের যে কাজটি হবে, আমরা এখন প্রাইস লিস্টটি নিয়ে আসবো। আমরা লাইনগুলো একটু বড় করে নেই, তো প্রাইস লিস্ট থেকে এখন যে কাজটি করব, আমরা এই সেলটির আলোকে প্রোডাক্ট লিস্টের আলোকে আমরা এখানে প্রাইস লিস্ট এবং কোয়ান্টিটি বের করব। তো প্রাইস লিস্ট বের করার জন্য আমাদের ভ্যালুকাপ অপশনটি ইউজ করতে হবে। ভ্যালুকাপের জন্য আমরা ইকুয়াল টু দিব ভিলুকাপ আনলাম। আমরা যে সেলটির আলোকে ভিলুকাপ করব অর্থাৎ প্রাইস লিস্ট আনবো সেই সেলটি সিলেক্ট করব। আমরা এখানে ডিভিডি অর্থাৎ এই প্রোডাক্ট লিস্টের জন্য আমরা নিয়ে আসবো, এই জন্য এটি দিলাম ভিলুকাপ। এরপর কমা দিব, টেবিল এরে, এরপর আসবে টেবিল এরে, কোন টেবিল থেকে আমরা এটি করব। এইটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট লিস্ট থেকে করব, এই জন্য আমরা এই টেবিল এরেটা সিলেক্ট করব। এখন আমরা এখানে কমা ইউজ করব। এখন আমাদের প্রাইস লিস্টটা এই প্রোডাক্ট লিস্টে কোথায় আছে সেই কলামটা আমাদের ইউজ করতে হবে। কলাম ইন্ডেক্স নাম্বার 1, 2, তার মানে এটা হচ্ছে 2 নাম্বার। আমরা এখানে 2 দিব, এরপর কমা, এখানে ফলস
আমরা ট্রু অ্যাপ্রক্স ম্যাচ অথবা ফলস এক্সাক্ট ম্যাচ, আমরা ফলস এক্সাক্ট ম্যাচটা দিব যাতে সরাসরি দিতে হবে। আমরা এখন ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। দেখুন আমার এখানে 5000 আছে। তো আমরা ঠিক একই জিনিস আবার এখানেও করব। কোয়ান্টিটিতেও আমরা এটাকে কপি করে এখানে আনতে পারি। দেখুন অটোমেটিক চলে এসেছে। আবার র্যাম আমাদের অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা এখানে ডেট আমরা এখানে ডেট এবং টাইম দিয়ে দিতে পারি। এই চার্টটিকে আমরা এখন এখান থেকে কপি করে, আচ্ছা তার আগে আমরা এখানে অটো সাম দিয়ে দিতে পারি। সাম পর্যন্ত আমরা সাম দিয়ে দিতে পারি। আমরা এখন প্রোডাক্ট লিস্টটা ডিলিট করে দিলে দেখুন কি হয়। প্রোডাক্ট লিস্ট ডিলিট করলে, হ্যাঁ প্রোডাক্ট লিস্ট এখন আমরা ডিলিট করব। ডিলিট করলে আমাদের এখানে এরর শো করছে। এই এররটি সলভ করার জন্য আমাদের এখানে লিখতে হবে ইফ এরর ভলুকআপের আগে লিখতে হবে ইফ এরর, একটি এরর কমা ফলসের শেষে কমা একটি স্পেস এবং ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলেই আমাদের এই এররটি সলভ হয়ে যাচ্ছে। এবং কোয়ান্টিটির যে এরর আছে এটাও ঠিক একইভাবে ইফ এরর এখানে কমা ঠিক আগেরটার মতো একই রকম করে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দিব এবং আমাদের সলভ এররটি চলে গেছে। এখন আমরা এখান থেকে প্রোডাক্ট লিস্ট প্রাইস কোয়ান্টিটিকে কপি করে যে পর্যন্ত দরকার ওই পর্যন্ত পেস্ট করে দিব। এখন আমরা এখানে যদি ধরুন আমরা ডিভিডির নাম দেখতে যাচ্ছি, প্রাইস 5001 কোয়ান্টিটি, এখন 5 ডিভিডিকে কপি করব আমরা নিচের সেলে। দেখি নিচের সেলে ডিভিডি বাদে অন্য কিছু করলাম। র্যাম দেখুন 1500 দেখাচ্ছে, কোয়ান্টিটিও চেঞ্জ হয়ে গেছে, সিডির প্রাইস এবং কোয়ান্টিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখি নিচের সেলে দিলে কি হয়। নিচের সেলে দিলাম, এখন সিডি এটাকে চেঞ্জ করে আমরা যদি অন্য কিছু করতে চাই একটু উপরের দিকে মাদারবোর্ড করলাম, মাদারবোর্ড 3500, কোয়ান্টিটি 8। এখানে কিন্তু আমার অটো সামও অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি দেখুন সবগুলো একটা একটা করে চেঞ্জ করি কি হয়। সিডি দেখুন অটো সবগুলো চেঞ্জ করলাম। এখন যদি আমি এই প্রোডাক্ট লিস্টে আরও কিছু নামে অ্যাড করি, যেমন সিম কার্ড, সিম 151, কোয়ান্টিটি 10, মোবাইল
3500, কোয়ান্টিটি 50। এখন দেখি এগুলো আমার দেখুন এগুলো এখন আমার প্রোডাক্ট লিস্টে অ্যাড হয়ে গেছে। এগুলো এখন আমাদের প্রোডাক্ট লিস্টে অ্যাড হয়ে গেছে, সবগুলো দেখাচ্ছে। এবং আমি এখান থেকে চেঞ্জ করলে যা চেঞ্জ করতেছি এই পাশেও প্রাইস এবং কোয়ান্টিটি দুটোই চেঞ্জ হচ্ছে। আমি আরও কিছু নতুন প্রোডাক্ট অ্যাড করি প্রোডাক্ট লিস্টে। দেখুন পেন 10 টাকা 100 পিস। দেখি এখন ডেইলি রিপোর্টে পেন অ্যাড হয়েছে কিনা দেখবো একটু। পেন হয়েছে, পেন অ্যাড হয়ে গেছে 10। সিম কার্ড, মোবাইল অ্যাড হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি, আর বেশি লম্বা করব না। তো পরের ভিডিওতে আমরা চেষ্টা করব ডিটেলস আরও দেখানোর। পরের ভিডিওতে আমরা আরও চেষ্টা করব বিস্তারিত দেখানোর। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।